হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণটা হচ্ছে, আমি সকাল সকাল যখন খামারে ঢুকলাম তখন দেখলাম যে আমার টাইগার মুরগি একটা মারা গেছে। কিন্তু আনফরচুনেটলি মারা গেছে, জানি না কেন মারা গেছে। আমি গতকালকে পর্যন্ত দেখছি যে একদম 100% সুস্থ। আমি খাবার দিলে বিভিন্ন সময় গিয়ে আমি পর্যবেক্ষণ করি, মুরগিগুলো একদম সুস্থ, দৌড়াদৌড়ি করে, মারামারি করে, কিন্তু তারপরও মারা গেছে। কোনো সিমটম আমি দেখি নাই। যদি কোনো সিমটম থাকতো তাহলে বুঝতে পারতাম যে অসুস্থ, যার কারণে মারা গেছে। কিন্তু কোনো সিমটম না থাকার কারণে আমি খুবই মর্মান্তিক। দেখতে পাচ্ছেন মুরগিটি প্রায় 1.5 কেজি ওজন হয়ে গেছে। 2 মাস কয়েকদিন হবে। পেট ভর্তি খাবার আছে পেটের মধ্যে, এবং কোনো ঝিমানি নেই, নাক দিয়ে কোনো পানি আসা নেই, কিচ্ছু নেই। তারপরও মুরগিটি মারা গেছে। তাই আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, কোনো ভাইরাস আক্রমণ করলো কি না। আমি ছোট অবস্থায় তেমন কোনো অ্যান্টিবায়োটিক দিই নাই, শুধুমাত্র ভ্যাকসিনটা কন্টিনিউ করছি, RDV ভ্যাকসিনটা কন্টিনিউ করছি। এটা হচ্ছে সকালের ফুটেজ। দেখেন বাকি মুরগিগুলোর অবস্থা কি সেটা একটু দেখাই। সকালে একবার খাবার দিয়ে গেছি, যখন মুরগিটাকে অসুস্থ মারা গেছে দেখছি, তখন মন খারাপ হয়ে গেছে। ওদেরকে কিছু খাবার দিয়ে আমি আবার বাসায় চলে গেছি। এখন আবার কিছু খাবার দিয়ে আপনাদেরকে বাকি মুরগিগুলোর অবস্থা একটু দেখাই। আলহামদুলিল্লাহ বাকি মুরগিগুলিও একদম 100তে 100, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুরগিটা কেন মারা গেল সেটা বুঝতে পারতেছি না। তবে একটা কারণ আমি যেটা ফাইন্ড আউট করতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের এখানে অনবরত আজকে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে লিটার হালকা হালকা ভিজা। আমার মুরগির লিটার যেগুলো আমি দিই ওগুলো তেমন একটা ভিজা থাকে না, একদম শুষ্ক থাকে। মুরগির চাপে বসে গেলে আমি প্রতিদিন সকাল এবং বিকালে এগুলোকে আলগা করে দিই, যাতে এগুলো ঝুরঝুরে থাকে। তারপর বৃষ্টি হওয়ার কারণে একটু ভিজা ভিজা আছে। তারপরে লাইট দিব ভাবছি, কিন্তু লাইট দিতে পারিনি। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বাজারে যাইতে পারিনি, লাইট সংগ্রহ করতে পারিনি। তো আজকে আমি কি করলাম সেটা আমি আপনাদেরকে বলি। যখন মুরগিটা মারা গেল তখন মুরগিটাকে খামার থেকে বাইর করে ফেললাম। বাইর করে একদম মুরগি সহ, লিটার সহ পুরো সব জায়গাতে পটাশ মিশ্রিত পানি দিয়ে মোটামুটি একটু জীবাণুমুক্ত করলাম। তারপরে আমি একটা লাইটের ব্যবস্থা করে দিলাম। তারপরে আমি লিটারগুলোকে ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে আবার পটাশ মিশ্রিত পানি দিয়ে করে দিলাম, জীবাণুমুক্ত করার চেষ্টা করলাম। মেডিসিন হিসেবে ইরোকট, ঠান্ডার জন্য ইরোকট আর লাইসোভিট দিব ভাবছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো মেডিসিন আমার নাই বাসায়, যার কারণে দিতে পারি নাই। আপনারা মুরগিগুলোর মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন যে মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তারপরও ভিতরে ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমি এই পদক্ষেপগুলো নিলাম। প্রথমে লাইট দিলাম, জীবাণুমুক্ত করলাম, ওষুধ দিব। এর বাইরে যদি কিছু করতে হয়, যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।